হাই হাই, এত বুদ্ধি তাদের যে একটি দেখতে পাচ্ছেন যে চায়নাদের কত বুদ্ধি, যে তারা আসলে এইভাবে এই কাজগুলো করছে। তো আসলে চায়নাদের বুদ্ধি কিন্তু অনেক। তো এই যে আমি কথাগুলো বলছি, পাশে আরেকটি ভিডিও চলছে, এই যে এটাই হচ্ছে কিন্তু আপনার ডুয়েট ভিডিও। তো আসলে ডুয়েট ভিডিও আমরা কিন্তু অনেকে আপলোড করি, কিন্তু অনেকে কিন্তু ডুয়েট ভিডিও থেকে সফলতা পায় এবং অনেকে কিন্তু ডুয়েট ভিডিও থেকে সফলতা পায় না। কিন্তু কেন, এই যে কেন, এই কেনর উত্তরটি আজকে দেওয়ার চেষ্টা করব। তো স্পেশালি আপনারা যারা নতুন আছেন, নতুনদের জন্য এই ভিডিওটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ নতুনরা যদি ডুয়েট ভিডিও দিতে চায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু ভুলগুলো বেশি করে। এবং অবশ্যই আপনারা ডুয়েট ভিডিও থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ আপনি যদি ডুয়েট ভিডিও দেওয়া শুরু করেন এবং ফেসবুক যদি আপনাকে যদি ধরে নেয় যে আসলে আপনি কপি পেস্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ক্ষতিকর। তো চলুন শুরু করা যাক। ডুয়েট ভিডিও মানে কি? ডুয়েট ভিডিও অর্থ আপনার দুইটি ভিডিও একত্রে করবেন। দুটি ভিডিও মানে কি? আপনার পাশে বা আপনার উপরে একটি ভিডিওকে আপনি লাগিয়ে সেখানে আপনি ওই ভিডিওর সম্পর্কে একটি রিয়াকশন দিবেন বা ওই ভিডিও নিয়ে একটি মন্তব্য করবেন। এটাকে আসলে ডুয়েট ভিডিও বলে। যে আসলে আপনি আরেকজনের ভিডিওকে এনে সেখানে আপনি আপনার ইফেক্ট দিবেন, আপনি আপনার মনের কথাগুলো বলবেন যে এই ভিডিওটা এইভাবে দেখা যাচ্ছে, এই ভিডিওটি এমন। তো এটাই হলো আপনার ডুয়েট ভিডিও। তো আসলে ডুয়েট ভিডিও অনেকেই কিন্তু নিষেধ করে, আবার অনেকেই কিন্তু করতে বলে। কিন্তু আমি অন্তত আপনাদের বলবো, যারা নতুন অবস্থায় ফেসবুকে কাজ করছেন, আপনারা এই ডুয়েট ভিডিও করবেন না। কারণ কিসের জন্য? ডুয়েট ভিডিও কাজ করলে হয়তো আপনি ভিউজটা বেশি পাবেন, কিন্তু ডুয়েট ভিডিও যখন আপনি কাজ করা শুরু করবেন, তখন কিন্তু ফেসবুক কিন্তু আপনার উপর নজরদারি শুরু করবে। এবং আপনি যখন মনিটাইজেশন না পাবেন, আপনি যদি ডুয়েট ভিডিও করে যান এবং আপনাদেরকে যদি কপিরাইট ক্লেম আসে, কারণ আপনি নতুন, আপনি কিন্তু এডিটিং সম্পর্কে আপনার ধারণা নেই। আর ডুয়েট ভিডিও যারা করে তাদের অবশ্যই এডিটিং স্কিলটা একটু বেশি থাকতে হয়। এবং আপনি যখন এখানে কাজ করতে করতে আপনি পুরাতন হয়ে যাবেন, তখন কিন্তু আপনি চাইলে হয়তো আপনি ডুয়েট ভিডিও করলেও করতে পারেন। কিন্তু আমার পরামর্শ, আমি কখনোই আপনাদের ডুয়েট ভিডিও করার সাপোর্ট করব না। কারণ কি, ডুয়েট ভিডিও করলে আপনার নিজের ক্ষতি। আপনার কখন আপনার 1 বছর 6 মাস 5 মাস পরেও কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসতে পারে ওই একটি ভিডিওর জন্য। তো অবশ্যই ডুয়েট ভিডিও থেকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন নিজের ইউনিক কন্টেন্ট দেওয়ার জন্য। স্পেশালি নতুনরা তো কখনোই ডুয়েট ভিডিও করবেন না। কারণ কি, ডুয়েট ভিডিও করতে হলে অবশ্যই আপনাকে অ্যাড অন রিলস অথবা ইনস্টিমেট অথবা কন্টেন্ট মনিটাইজেশন, যে কোনো একটি মনিটাইজেশন পেয়ে যদি আপনারা ডুয়েট ভিডিও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের জন্য ভালো। এবং ডুয়েট ভিডিও করতে কিছু নিয়ম আছে। আপনাকে কিন্তু যে ছবি এবং আপনার যে ফেস, সেটা কিন্তু মোটামুটি আপনার ফেসটা প্রায় আপনার বডিটা প্রায় 70% আপনি দেখানোর চেষ্টা করবেন। পাশাপাশি আপনাকে কিন্তু আরও কিছু নিয়ম আছে, এই সকল নিয়ম আপনাকে জানতে হবে। আপনার এডিটিং স্কিলটি আপনার হাই থাকতে হবে। আপনি যত বেশি আপনি এডিটিং করে আপনি আপনার ভিডিওটা তার সাথে আপনি অ্যাকুমুলেট করতে পারবেন, যুক্ত করতে পারবেন, তত বেশি আপনি কিন্তু এখান থেকে সাকসেস। তো আপনি অবশ্যই, যারা নতুন তারা কিন্তু এই সম্পর্কে, এডিটিং সম্পর্কে এরকম জানে না, বিধায় তারা কিন্তু দেখা যাচ্ছে যে নর্মাল হালকা পাতলা এডিট করে তারা ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে এবং এই ছেড়ে দেওয়ার কারণে তাদের পেজগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই নতুনদের বলবো যে আসলে আপনারা ডুয়েট ভিডিও করবেন না। আপনারা আগে নর্মাল আপনাদের যে ফেস ভ্যালু আছে, সেই ফেস ভ্যালু তৈরি করুন। ফেস ভ্যালু তৈরি করে আপনারা কাজ শুরু করুন এবং দেখবেন যে যখন আপনি বিভিন্ন ধরনের মনিটাইজেশন টুলস পেয়েছেন, তখন আপনি আস্তে আস্তে আপনি যদি চান সেক্ষেত্রে 2-1টা আপনি ডুয়েট ভিডিও করে দেখতে পারেন যে আসলে আপনার পেজের অবস্থা কী হয়। কিন্তু আসলে ডুয়েট ভিডিও না করাই সবচেয়ে বেটার। আমি বারবার বলছি যে ডুয়েট ভিডিও না করাই বেটার। যখন সবসময় চেষ্টা করবেন আপনার অর্গানিক, আপনার অরিজিনাল ফেস দিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করার জন্য, তাহলে দেখবেন যে আপনার ফেস ভ্যালু বাড়বে মার্কেটে এবং এবং আপনাকে সকলে চিনবে। তো আপনাকে যখন সকলে চিনবে, তখনই কিন্তু আপনি যে ভিডিও দিবেন সেটাই কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। কারণ এত লং ভিডিও আসলে দেখার সময় থাকে না, অনেকে দেখতে চায় না। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।